নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের মোবাইলের যে স্টোরেজ আছে সেই স্টোরেজটা কিন্তু আপনারা ক্লিন আপ করে নিতে পারবেন বা খালি করে নিতে পারবেন। ফোনের স্টোরেজ ভর্তি হয়ে গেলে বা ফুল হয়ে গেলে আমাদের অনেক রকম সমস্যার কিন্তু সম্মুখীন হতে হয়। যেমন ধরুন আমরা কোনো রকমের অ্যাপ ডাউনলোড করতে পারি না, কোনো অ্যাপকে আমরা আপডেটও করতে পারি না। তাছাড়া আমাদের যে মোবাইলটা আছে সেটা কিন্তু বারবার হ্যাং করে বা আটকে যায় এবং মোবাইলটা গরম হতে শুরু করে। তাছাড়াও বন্ধুরা, আমরা নতুন কিছু মোবাইলে সেভ করে রাখতে চাইলে, যেমন ধরুন ফটো হোক, ভিডিও হোক, MP3 গান হোক, সেগুলোকে কিন্তু আমরা ফোনের স্টোরেজে সেভ করতে পারি না। এই সমস্যাটি দূর করার জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। এই গুরুত্বপূর্ণ সেটিংসটি আপনারা যদি শিখে নেন তাহলে আপনাদের ফোনের স্টোরেজ কিন্তু আপনারা নিজেরাই খালি করে নিতে পারবেন বা ক্লিন আপ করে নিতে পারবেন। আপনাদের মোবাইল সেন্টারে যাওয়ার দরকার নেই, রিপেয়ারিং সেন্টারে যাওয়ার দরকার নেই, আর আপনাদের কোনো টাকা খরচও হবে না। এই গুরুত্বপূর্ণ সেটিংসটি করে নেওয়ার জন্য আপনাদের মোবাইলে যে সেটিংস অপশান আছে সেই সেটিংস অপশানটি কিন্তু আপনাদের ওপেন করে নিতে হবে। আমি আমার মোবাইলের সেটিংস অপশানটি ওপেন করে নিলাম বন্ধুরা। আপনাদের যদি রেডমির মোবাইল হয়ে থাকে তাহলে এরকম কিন্তু ইন্টারফেস আসবে, আর যদি আপনাদের অন্য মডেলের মোবাইল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি কিন্তু আপনাদের সাহায্য করতে পারবো। এইরকম একটা পেজ ওপেন হয়ে আসলে আপনারা দেখুন উপরের দিকে অ্যাবাউট ফোন বলে একটা অপশান দেখতে পারবেন। এই অ্যাবাউট ফোনে আপনারা টাচ করে দেবেন। অ্যাবাউট ফোনে টাচ করলে দেখবেন একটা স্টোরেজ বলে অপশান দেখতে পাবেন। এই দেখুন বন্ধুরা, অকুপাইড, অর্থাৎ 64 জিবির মধ্যে কিন্তু 60 জিবি অকুপাই করে আছে, অর্থাৎ আমার 64 জিবির মধ্যে কিন্তু 60 জিবি ভর্তি আছে, অর্থাৎ 4 জিবি মাত্র ফাঁকা আছে। ঠিক আছে, তারপর আপনারা কি করবেন, এই স্টোরেজ অপশানে টাচ করে দেবেন। স্টোরেজ অপশানে আমি টাচ করে দিলাম। তারপর এখানে কিন্তু অনেকগুলি অপশান আপনারা দেখতে পারবেন স্টোরেজ স্পেসের মধ্যে। যেমন ধরুন অ্যাপস অ্যান্ড ডেটার মধ্যে দেখুন কত জিবি খেয়ে আছে বা অকুপাই করে আছে, 37.72 জিবি কিন্তু অকুপাই করে আছে অ্যাপস অ্যান্ড ডেটাতে, সবথেকে ম্যাক্সিমাম। ঠিক আছে, এখানে তারপর আছে ইমেজেস, তারপর আছে অডিও, তারপর আছে ভিডিও। এইগুলো পরপর কিন্তু দেওয়া আছে কোন জায়গায় কত MB বা GB অকুপাই করে আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে বন্ধুরা। ঠিক আছে, তারপর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন আমার যেহেতু কিছুক্ষণ আগে আমি এটা আপডেট করে নিয়েছি, অর্থাৎ স্টোরেজ খালি করে নিয়েছি, সেই জন্য আমাকে ডিপ ক্লিন এখানে অপশান দেখাচ্ছে। আপনাদের এখানে কিন্তু ক্লিন আপ অপশান একটা দেখাবে। ঠিক আছে, যেহেতু আমি কিছুক্ষণ আগে একবার স্টোরেজ খালি করে নিয়েছি সেই জন্য ডিপ ক্লিন দেখাচ্ছে। আপনাদের এখানে কিন্তু ক্লিন আপ অপশান জিনিসটা কিন্তু দেখাবে। তারপর আপনারা যদি এখানে ক্লিন আপ অপশানে টাচ করেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলের যে অ্যাপগুলো স্টোরেজ খালি করতে হবে সেই অপশানটা কিন্তু চলে আসবে। আমি যদি এখানে ডিপ ক্লিনে টাচ করে দিই তাহলে কিন্তু এইরকম অপশানগুলো কিন্তু চলে আসবে। ডিপ ক্লিনের অর্থ হচ্ছে বন্ধুরা, আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু যেগুলো দরকার নেই সেগুলো কিন্তু এখান থেকে আপনারা ডিলিট করে নিতে পারেন। যেমন ধরুন এই ভিডিওগুলো আপনারা যেগুলো গুরুত্বপূর্ণ না সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ডিলিট করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ অ্যাপ, গুরুত্বপূর্ণ ভিডিও, এগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো গুরুত্বপূর্ণ না সেগুলো কিন্তু আপনারা এইখান থেকে ডিপ ক্লিনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ হোক সেগুলোকে কিন্তু আপনারা খালি করে নিতে পারবেন। আপনাদের মোবাইলের স্টোরেজটা যদি আপনারা খালি করে নেন তাহলে কী হবে, আপনাদের মোবাইলটা সুন্দরভাবে চলবে, হ্যাং করবে না এবং সুইফটলি চলবে। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।